জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি, যেগুলি সকলকেই জানতে হবে। তাহলে চলো দেরি না করে জেনে নিই। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করা হবে। দেখো, ভারতবর্ষে ইংরেজদের উপনিবেশিক শাসনকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। 1608 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? মতান্তরে 1609 খ্রিস্টাব্দ ক্যাপ্টেন হকিংসের জাহাঙ্গীরের দরবারে আগমন ঘটে। পরবর্তী 1615 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত? টমাস রোর জাহাঙ্গীরের দরবারে আগমন ঘটে। পরবর্তী 1651 খ্রিস্টাব্দ হুগলিতে ব্রিটিশ বাণিজ্য কুঠি নির্মাণ ঘটে। পরবর্তী 1661 খ্রিস্টাব্দ বিখ্যাত ইংরেজদের বোম্বাই লাভ ঘটে। 1666 খ্রিস্টাব্দ আগ্রা দুর্গে বন্দি অবস্থায় শাহজাহানের মৃত্যু ঘটে 1666 খ্রিস্টাব্দে। 1668 খ্রিস্টাব্দ 1674 খ্রিস্টাব্দ 1668 খ্রিস্টাব্দ বিখ্যাত সুরাটে প্রথম ফরাসি বাণিজ্য কুঠি স্থাপন ঘটে। মনে রাখবে, সুরাটে প্রথম ফরাসি বাণিজ্য কুঠি স্থাপিত হয় 1668 খ্রিস্টাব্দে। পরবর্তী 1674 খ্রিস্টাব্দে বিখ্যাত শিবাজির রাজ্যাভিষেক চন্দননগরে ফরাসি কুঠি স্থাপন। চন্দননগরে ফরাসি কুঠি স্থাপিত হয় 1674 খ্রিস্টাব্দে। পরবর্তী 1690 খ্রিস্টাব্দ জব চার্নক সুতানুটি গ্রামে একটি কুঠি নির্মাণ করেন। 1700 খ্রিস্টাব্দ ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ ঘটে। 1715 খ্রিস্টাব্দে দেখে নাও। 1717 খ্রিস্টাব্দ বিখ্যাত ফারুকশিয়ার ফারমান দান। 1746 খ্রিস্টাব্দ প্রথম কর্ণাটকের যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসিদের মধ্যে। পরবর্তী দেখো, 1754 খ্রিস্টাব্দ ডুপ্লে ফ্রান্সে প্রত্যাবর্তন করেন। 1749 খ্রিস্টাব্দ দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ শুরু হয়। 1756 খ্রিস্টাব্দ তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, বাংলার নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে লাভ। 1757 খ্রিস্টাব্দ আলীনগরের সন্ধি ঘটে। 1757 খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি, পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলার মৃত্যু। 1757 খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি, পলাশির যুদ্ধ, সিরাজউদ্দৌলার মৃত্যু, বাংলায় গভর্নর পদে ক্লাইভের দায়িত্ব গ্রহণ। 1759 খ্রিস্টাব্দ বিদেরার সন্ধি। 1759 খ্রিস্টাব্দে কী হয়? বিদেরার যুদ্ধ ইংরেজ ও মীর জাফরের মধ্যে। 1760 খ্রিস্টাব্দ বন্দিবাসের যুদ্ধ। 1760 খ্রিস্টাব্দ ইংরেজ ও ফরাসিদের মধ্যে মীর কাসিমের সিংহাসন লাভ। পরবর্তী দেখো 1761 খ্রিস্টাব্দ পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। 1764 খ্রিস্টাব্দ বক্সারের যুদ্ধ, মীর কাসিম পরাজয় হয়। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ, মীর কাসিম পরাজয় ঘটে। 1765 খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ, দ্বৈত শাসন শুরু হয়। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভ, দ্বৈত শাসন শুরু হয়। 1767 খ্রিস্টাব্দ প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা ঘটে। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ঘটে 1767 খ্রিস্টাব্দে। 1770 খ্রিস্টাব্দ বাংলায় 76 মন্বন্তর। 1770 খ্রিস্টাব্দ লর্ড কার্টিয়ারের সময়কাল 1176 বঙ্গাব্দ। পরবর্তী প্রশ্ন 1772 খ্রিস্টাব্দ ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর হয়ে আসে। ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান। 1773 খ্রিস্টাব্দ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ইংল্যান্ডে রেগুলেটিং আইন পাশ হয়। 1774 খ্রিস্টাব্দ
কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। এলিজা এমপি প্রথম প্রধান বিচারপতি। 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। এলিজা এমপি প্রথম প্রধান বিচারপতি। 1780 খ্রিস্টাব্দ হিকির বেঙ্গল গেজেট প্রকাশ। 1781 খ্রিস্টাব্দ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা। 1781 খ্রিস্টাব্দে। 1782 খ্রিস্টাব্দ ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবায়ের সন্ধি। 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠার মধ্যে সলবায়ের সন্ধি। 1784 খ্রিস্টাব্দ ম্যাঙ্গালোরের সন্ধি ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। 1784 খ্রিস্টাব্দ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা। 1784 খ্রিস্টাব্দে পিটার ভারত শাসন আইন পাস। 1786 খ্রিস্টাব্দ লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল পদে নিযুক্ত। 1786 খ্রিস্টাব্দে 1786 খ্রিস্টাব্দে 1790 খ্রিস্টাব্দ তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা ঘটে। 1790 খ্রিস্টাব্দ 1792 খ্রিস্টাব্দ টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়। 1793 খ্রিস্টাব্দ লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন হয়। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন হয়। 1798 খ্রিস্টাব্দ লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির ঘোষণা হয়। 1798 খ্রিস্টাব্দে 1802 খ্রিস্টাব্দ বেসিনের সন্ধি ইংরেজ এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওর মধ্যে হয়। 1803 খ্রিস্টাব্দ দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ইংরেজ এবং সিন্ধিয়া ও ভসলের মধ্যে। 1809 খ্রিস্টাব্দ অমৃতসরের সন্ধি ইংরেজ এবং শিখ নায়ক রঞ্জিত সিংহের মধ্যে। 1813 খ্রিস্টাব্দ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য অবসান। 1817 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি স্থাপিত হয়। 1817 খ্রিস্টাব্দে 1820 খ্রিস্টাব্দ বিদ্যাসাগরের জন্ম হয়। কোল বিদ্রোহ শুরু, ওহাবি আন্দোলনের শুরু। 1820 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের জন্ম, কোল বিদ্রোহ শুরু, ওহাবি আন্দোলন শুরু। 1824 খ্রিস্টাব্দ লর্ড আমহার্স্ট ভাইয়াচারী ব্যবস্থা পাঞ্জাবে প্রবর্তন করে। 1829 খ্রিস্টাব্দ সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। 1830 থেকে 31 খ্রিস্টাব্দ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা। তিতুমিরের বারাসাত বিদ্রোহ, সৈয়দ আহমদের মৃত্যু। 1833 খ্রিস্টাব্দ ভারতের প্রথম আধুনিক মানুষ রামমোহন রায়ের মৃত্যু। 1835 খ্রিস্টাব্দ ভারতের ইংরেজি শিক্ষা সরকারি। 1835 খ্রিস্টাব্দ ভারত ইংরেজি শিক্ষায় সরকারি সিদ্ধান্ত, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। 1836 খ্রিস্টাব্দ মোবলা বিদ্রোহ শুরু। 1836 খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম। 1853 খ্রিস্টাব্দ মুম্বাই থেকে থানে পর্যন্ত রেললাইন স্থাপন। 1855 খ্রিস্টাব্দ সাঁওতাল বিদ্রোহ সংঘটিত। 1856 খ্রিস্টাব্দ বিধবা বিবাহ আইন প্রণয়ন করা। 1857 খ্রিস্টাব্দ কলকাতা, মাদ্রাজ, বোম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মহাবিদ্রোহ সূচনা। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের পরাজয়ে ইংরেজ দ্বারা বন্দী। পরবর্তী 1858 খ্রিস্টাব্দ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শেষ, সরাসরি ব্রিটেন কর্তৃক ভারত শাসন। 1859 থেকে 60 খ্রিস্টাব্দ নীল বিদ্রোহ সংঘটিত হয়। আজ এখানেই শেষ করছি। কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই তোমরা জানিও।